ঠিক মাঠে ঘাটের কাদাটার যেই কালার সেই কালারের জ্বলেছে, তার জন্য গেল মাথা গরম হয়ে। শীতটা ঘরে এক মাসও হয়নি, আমার দুধটার অবস্থা ভাল লাগে না। পটলের কেমন রাজকীয় চেহারা এনে দিয়েছি। রেন্টু এবার খেয়ে বলবে কেমন লাগা হয়েছে। প্রথমে মেয়েটা চিন্টুর আগে আমার একটা মেয়ে ছিল, তো মেয়েটা পেটে আসার পরে আমার না খুব চিকেন খেতে ইচ্ছে হতো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে 19 তারিখ। ঘুম থেকে উঠে চা বসালাম। দেখো কি পরিমাণ আমি স্পেশাল চা খাই। এক মাসও হয়নি আমার দুধটা ঢালা শেষ করে ফেললাম এর মধ্যে। আপনার মানা করাতে চা একটু স্পেশাল না হলে ভালো লাগে না, মোটেও হয় না। কাপড় কাচতে দিলাম, পুরো ভিজে গেলাম। বুঝেছো, দেখো ঠান্ডা লাগছে, মানে গরমটা কমে গেছে, এখন একদম কমে গেছে। সকাল সকাল গায়ে জল ঢেলে নিলাম কাপড় কাচতে দিয়ে, স্নান করিনি কিন্তু। খাই অনেকক্ষণ বাজে এই বাসিটা। ঘরেরটা একদম কি আস্তে আওয়াজ, আর এখানে সানাইয়ের মতো মাইক লাগানো আছে। উফ কি অবস্থা, ভাল লাগে না। যতক্ষণ না আসবো ততক্ষণ চুপেই করবে না। আমি গাছ লাগিয়েছি, আগে গাছ বেরোক তারপর দেখাবো। যে গাছটা লাগিয়েছি সেটা তো বেরোচ্ছে না। গত বছর কুমড়োর বীজ ফেলেছিলাম, সে কুমড়ো গাছ হচ্ছে, দেখেছো। আজকে শুক্রবার, আজকে দত্তবাবু কি করছে কে জানে। চুল কাটতে যাবে, কালকে রাত্রেবেলায় বলছিল। মুখটা কীরকম লাগছে, চুল বড় হয়ে গেছে, কালার করেনি, আমিও কালার করিনি, ও কালার করে আজকে গেল। আর এই সবুজ আপেল কি টক বাবারে, চিন্টু খেতে পারছে না। চিন্টু এত টক ভালোবাসে, চিন্টুই খেতে পারছে না। একটা শেষ করলাম, আরেকটা আছে, আমরা এটা শেষ কর, তারপর আবার লালটা আনবি, আর সবুজ আনিস না। কি মাথায় পাগলামি ধরেছিল, সবুজ আপেলটা আনতে গেছে। সবুজ আপেলটার বাবা ভালো খায়, আসলে ওর বাবাকে খেতে দেখেছে তো, ভাবছি আমরাও খেতে পারবো। আর ও ওটস দিয়ে খাচ্ছে এখন, ওটস, তার সাথে দুধ, তার সাথে ওই যে কত রকমের সিডস আছে সেটাকে একটুখানি দিয়ে দিই, দই দিয়ে দিই 2 চামচ, 1 চামচ ওটস দিয়ে দিই, আর টুকরো টুকরো ছোটো ছোটো কুচি কুচি করে আপেলটা দিয়ে দিই। তারপর ওটা ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিই। তারপর ও ঘুম থেকে উঠে জামা কাপড় পরে ওটাই খায়। আজ পরীক্ষা। চা খেয়ে রান্নাঘরে চলে এসেছি, পটল কাটলাম। এই যে বললাম না সেদিনকে চিন্টুবাবু অনেক বাজার পাঠিয়ে দিয়েছে, এত বড় কুমড়ো পাঠিয়েছে না, ফ্রিজে রাখার জায়গা হচ্ছে না। পোস্ত, মুড়ি সব ঘরের থেকে নিয়ে এসেছিলাম। মুড়ি 1 প্যাকেট এখনো রাখা আছে এই যে উপরে, আর ওইটাও একটুখানি রাখা আছে, খাওয়া হয়নি। চানাচুরটা শেষ হয়ে গেছে, 5 ফোড়ন দিলাম। পটলগুলোকে ভালো করে ভাজবো। সেদিনের সবজি এখনো রাখা আছে। মাছ করলাম সেই দিনকে, তো রাত্রেবেলায় চানা মশলা করে দিলাম, তাহলে আর রাত্রেবেলায় সবজি খাওয়া হলো না। তা না হলে একদিন বানালে রাতে দিনে খাওয়া হয়ে যায়। আর সেদিন চানা মশলা বানালাম, তারপর সাবু বানালাম। তো বিকালবেলা সাবু খেয়ে নিয়েছিলাম, রাত্রে সেভাবে খিদেও পাইনি। একটু করে চানা মশলা নিয়েছিলাম, চানা মশলা রাখাই আছে। তো ভাবলাম কি যে রান্না করবো না, থাক। কিন্তু কী করবো, একটু না করলে কিন্তু তো চিকেন করতেই হবে। আর মাছের ঝোল তো যেদিন রান্না করলাম সেদিন খেলাম, মানে কবে রান্না করেছিলাম, বুধবারে খেলাম, কালকে খেলাম বৃহস্পতিবারে, আজকে শুক্রবার। যদি ভালো লাগে একটা তরকারি দিয়ে খেতে। বাঁধাকপিটা শেষ হয়ে গেছে, মাছের ঝোলটা, ওই জন্য বললাম একটু পটল পোস্ত বানাই,
আর চিন্টুর জন্য চিকেন বানাবো, আলু দিয়ে ঝোল করবো। আমি যতখানি খাবো আজকে চিকেন। পটলগুলো ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। চিনি, কি বলে এগজস্ট, হ্যাঁ এগজস্টই বলে। ওই এগজস্টটাতে না পাখিতে বাসা করে দিয়েছে, পায়রাতে, আর সারাদিন পায়রাগুলোর ওখানে ডাকতে থাকে। পটল সেদ্ধ হয়ে গেছে, পোস্ত দিয়ে দিলাম। পোস্ত ফেটে যায়, কিন্তু দেখো আমি পোস্ত দিয়েছি ফাটেনি, ফোটাচ্ছি কেন বলো তো? কারণ আমি পোস্ততে 4টে কাজু বাদাম দিয়ে দিয়েছিলাম। তোমরাও দিয়ে দেবে কাজু বাদাম, দেখবে পোস্তর টেস্টটাও ভালো হবে আর পোস্তটা ফাটে না। দেখেছো পটলের কেমন রাজকীয় চেহারা এনে দিয়েছি? দারুণ হয়েছে পটলটা। আমি একটু চেটে দেখলাম। আজকে আমি চিকেনটা খাবো, তো একটু ভালো করেই রান্না করবো। আমার আবার খেতে চিকেন ভালো লাগে না, আমার চিকেনের চেহারাটা ভালো হবে তবেই খেতে ভালো লাগে। লঙ্কাগুলো তো না, লঙ্কাগুলো থাকলে চেহারাটা একটু ভালো হতো। দেখা যাক লঙ্কা ছাড়াই একটু লাল লাল চিকেনের ঝোল করার চেষ্টা করি। এবার আমি ঝাঁট দেবো, তারপরে ঘর মুছবো না, ঝাঁট দেবো, তারপরে এই কটা বাসন ধোবো। এখন ঝাঁটটা দিয়ে নি, বাসনগুলো ধুলে না গোটা রান্নাঘরটা জল জল হয়ে যাবে। এখানটায় না গাছে জল দিলে পুরো মাটি মাটি হয়ে যায়। এখানটা একটু জল দিয়ে দিলাম। নারকেল ঝাঁটাটা কত ছোট হয়ে গেছে, পচে গেছে, ইউজ হয় না। না চিন্টু তো ইউজ করতো না এতদিন, আমি এসে যখন ইউজ করার চেষ্টা করছি তখন দেখছি ভেঙে ভেঙে যাচ্ছে, সাইড করে রেখে দিয়েছে। আর এই যে বিরিয়ানির বাকেটটা আমি বলেছিলাম না যেটা বালতির কাজ হবে, এটা বালতিরই কাজ হচ্ছে। আজ শুক্রবার, সকাল সকাল রিন্টুর জন্য বিরিয়ানি বানালাম। তো বিরিয়ানি বানানোর কোনো ভিডিও করতে পারিনি, তাড়াহুড়াতে বানিয়েছি। বিরিয়ানি বানানোর পর চলে গেছিলাম ব্যাংকে, ব্যাংক থেকে মোড়ে দু একটা জিনিসপত্র নিয়ে এসে স্নান করে আর চুলটাও রং করেছি সকাল সকাল, যার জন্য অনেক কিছু কাজ ছিল। এদিকে মাধবী চলে এসছে, ঘর মোছামুছি করছে, তাই এসি রুমেই আমরা খেতে বসে গেলাম। এই যে বিরিয়ানির ফাইনাল লুক, এদিকে রিন্টুকেও দিয়েছি, এখানে এখনও আছে। আর রিন্টু যেহেতু চিনি খায় না, ওই ব্রাউন চিনি নিয়ে এসেছি, ব্রাউন সুগার মোড় থেকে। এই রায়তা বানিয়েছি, এদিকে পেঁয়াজ আছে। রিন্টু এবার খেয়ে বলবে কেমন হয়েছে। নতুন সব ঠিক, সব পারফেক্ট। চিকেনও খুব ভালো ম্যারিনেট হয়েছে। হোটেল ফেল, বুঝছি, হোটেল ফেল। রিন্টু তো এইসব খেতেই চাই না, তাও বললাম যে একদিন অন্তত খাক। দারুণ সত্যি। ভাত ভালো করে না মাখলে ভালো লাগে না। চিন্টু বাবা ভাত মাখতে পারে না, ভাত মেখে খাই না। ওই রকম সবজিটা নেবে, শুকনো ভাত, আর সবজিটা এরকম করে নেবে ভাতের উপরে, তারপর খাবে। কোনোদিন ভাত মেখে খায় না। তাতে এখন আমি বলে 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 কখনো কখনো ভাতটা মাখে। জিনিসটা ভালো হয় না, আমার মুখে হাসি দেখলেই বুঝে যাবে। আর মুখে দেওয়ার পরে একটা কীরকম হাসি বেরোয়।
দারুণ। সবজির মধ্যে এই পটলটা হচ্ছে আমার ফেভারিট। আমি আমাদের 4 বোনেরই পটল খেতে খুব ভালো লাগে, দাদা খেত না। দাদা সবজি কি খেত, কোনটা ভালো বেশি বেশি বাসতো, আলু পোস্ত খেতে খুব ভালোবাসতো দাদা। সবজি সেরকম পছন্দ করতো না আমার ছেলেগুলো না, মতন চিন্টু রিন্টুর মতো। আলু পোস্ত হলে খুব ভালো। মাটন খেতে ভালোবাসতো। গুঁড়ো লঙ্কা ছাড়া ঝোলটা লাল করার চেষ্টা করেছিলাম ইয়ে দিয়ে, ওই কি বলে ওটা রাখা আছে চিন্টুর কাছে একটা কি মশলা, তন্দুর মশলা। হালকা লাল হয়েছে, বেশি লাল হয়নি। আর আমার একটু মুখটা না দামি মুখ, আমি একদম সাদামাটা যদি হয় না চিকেন মাটন আমি খেতে পারি না। 1 পিস খাবো কিন্তু একদম সেই কষা কষা মাংস খাবো। আমাদের বাপের বাড়িতে কোনোদিন চিকেন হতো না, সপ্তাহে মাটন হতো, চিকেন একদমই হতো না। বিয়ের পরে যখন এলাম তখন চিন্টুর বাবা চিকেন বানাতো, খেতাম না। ওই করে করে মাটনটা আনতে লাগলো, ওরও চিকেন খাওয়া হতো না। আর ওর কি চিকেন মাটন খেলে না পেটে ব্যথা করতো। সবসময় মাটনটা ভালো না, না সপ্তাহে সপ্তাহে যখন ও মাটন খেতে শুরু করলো, ওরা চিকেনটাই বেশি পছন্দ করতো। ওরা তো আমার বিয়ের আগে অনেকজন মিলে একসঙ্গে থাকতো, সব ছেলেরা মিলে চিকেনটা বেশি করতো। তো আমার বিয়ের পরে ওর চিকেন খাওয়াটা কম হয়ে গেল, বললো না আমিও খাবো না। ওই 1 পিস 2 পিস ওরকম কখনো খেতাম, কিন্তু ভালো লাগতো না। কিন্তু আমার যখন প্রথমে মেয়েটা চিন্টু রিন্টুর আগে আমার একটা মেয়ে ছিল, তো মেয়েটা পেটে আসার পরে আমার না খুব চিকেন খেতে ইচ্ছে করতো। ওর চিকেনের প্রতি একটা লোভ চলে এসেছিলো। আর আমি মায়ের বাড়িতে চলে এসেছিলাম 7 মাসে, নিয়ে আমার একদিন খুব চিকেন খেতে ইচ্ছে হয়েছে। মা তো চিকেন করে না। নিয়ে আবার আমার ভাগনা আমাদের দোকানে কাজ করতো, তরুণ, নিয়ে ওকে আবার চিন্টুর বাবা বললো যে চিকেন করার জন্য, নিয়ে ও আবার চিকেন বানালো। নিয়ে আমি গিয়ে ওইখানে খেয়ে এসেছিলাম। সেই থেকে চিকেনের প্রতি নেশা ধরলো, ব্যাস এখনও চিকেন খায়। আর ওই প্রথমবারই চিকেন খেয়েছিলাম, তারপর তো চিন্টু রিন্টু যখন হলো না, তখন আমাকে একটা কবজ দিয়েছিল। প্রথম মেয়েটা যেহেতু আমার নেই, ওই জন্য চিন্টু পেটে আসার পরে আমাকে ঝালদায় একটা মন্দির থেকে কবজ দিয়েছিল। তো ওই কবজ ধারণ করেছিলাম, চিকেন খাওয়া আমার বন্ধ ছিল। আর চিকেন দেখলে খেতে ইচ্ছে হতো, কিন্তু কী করবো, খেতে পেতাম না। মুরগির ডিম পর্যন্ত আমার খাওয়া নিষেধ ছিল। হাঁসের ডিম চিন্টুর বাবা এনে দিয়েছিল আমাকে, ব্যাস। আর হাঁসের ডিম আমার পেটে সহ্য হয় না, আমার খেলেই পেট ব্যথা হয়। না চিন্টুর বেলাতে খেয়েছি না রিন্টুর বেলাতে, চিকেন খাইনি। মাটন একটু আধটু খেতাম, মাছটা খেতাম, ছোট মাছ খেতাম। চিকেনটা ভালো হয়েছে, কিন্তু আমার মনের মতন হয়নি। রিন্টু হাঁটতে বেরিয়েছিল, হেঁটে একদম টায়ার্ড হয়ে এলো। এরপরে আবার জিম করতে যাবে, এত
পরিশ্রম করে না ছেলেটা? কি রে, থকে গেলি? না না, এই কিছুদিন করে নি, আবার কলেজ কত কত স্টেপ হলো? 8,000। 8,000 হয়ে গেল? শোয়ারটা হয়ে গেল। এই কতগুলো জিনিস আনলো চিন্টু। আচ্ছা, দুধ, ওইদিকে একটুখানি ফল, আর কি এই সিটটার জন্য গেল মাথা গরম হয়ে। সিটটা ঘরে 1 বোতল রাখা আছে। আমার তুই জিজ্ঞাসা করতে পারতিস আমার, এখন হুঠান আমার মাথা গরম হয়েছে। এখন না, এটা আমার বরাবরের অভ্যেস, মাথা গরম মোবাইল দেখে শান্ত মনে হলো। আমার তো খুব মাথা গরম হয়। যারা দেখেছে মাথা গরম করতে তারাই জানে একমাত্র কীরকম মাথা গরম করি। পেয়ারা এনেছে, পেয়ারা এত কী করতে আনলি? ফল খেতে যাস না, বলে 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 থকে যায়। কবে 1 কেজি আপেল এনেছে, এই আজকে শেষ করলাম না। একটা তো সবুজ আপেল রয়েছে, এখনও শেষ হয়নি। ও এতগুলো পেয়ারা আনলো, আর কি আনলো, কিউই। গেল জিম। একটুখানি আমি চা বানাবো, চা খাবো। পেটটা ইয়ে লাগছে, ভর্তি ভর্তি লাগছে, ইয়ের জন্য খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে মনে হয়। তো বারবার দুপুরের খাওয়াটাই ইয়ে আসছে, কী বলবো, ওটা ঢেকুর উঠছে। একটু চাটা খাই, তাহলে ঢেকুরটা চেঞ্জ হবে। এই যে এই সিডসটা, এটা 2 জায়গায় ছিল, 1 জায়গায় করে একটা কৌটোতে ঢেলে রাখলাম। ও ভাবছে নাই, জিজ্ঞাসাই করেনি আমাকে। জিজ্ঞাসা করবে তবে না বলবো। চায়ের কালার হবে এইরকম। এরপরে বৃষ্টি পড়লে মাঠে ঘাটে যেই কালারের কাদা হয়, সেই কালারের চা হলে সেই চা হবে টেস্টি। সাদা চা হলে টেস্ট হবে না, অতিরিক্ত লাল হলেও টেস্ট হবে না। ঠিক মাঠে ঘাটের কাদাটার যেই কালার, সেই কালারের যদি চা হয়, সেটা হবে অমৃত। যেটা আমি বানাই, যেটা আমি খাই। রাতে তো চিকেন আছে, দিনের চিকেনটা রুটি করব। চানা মশলা আছে, আমি চানা মশলা দিয়ে ওই পরোটাটা খাবো। কি বলে, মালাবার পরোটা, ভালো লাগে খেতে আমার খুব। অনেকদিন পর খাচ্ছে পরোটাটা। আর চিন্টু বললো ওর জন্য রুটি করে দিতে। ও রুটি চিকেন চানা মশলা খাবে, আর আমি পরোটা খাবো। চলো, আজকে আর সেরকম কিছুই দেখানোর মতন নেই। ব্লগটা আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাবা, গুড নাইট।